ডাইনি জাদু শক্তি দিয়ে প্রকৃতি দেবীর শরীর থেকে তার আত্মা বের করে নিতেই প্রকৃতি দেবী নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যান। আর সঙ্গে সঙ্গেই চারিদিকে ঝড় ওঠে, আকাশ কালো মেঘে ঢেকে যায়, শুরু হয় প্রবল দুর্যোগ। এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখে জঙ্গলের সমস্ত পশু পাখি মিলে ভগবান শ্রী পবনপুত্র হনুমানজিকে আহ্বান জানায়। তাদের আহ্বান শুনে শ্রী হনুমানজি তৎক্ষণাৎ সেই স্থানে প্রকট হন। ডাইনি, এই অন্যায় বন্ধ কর, এক্ষুনি প্রকৃতি দেবীর প্রাণ ফিরিয়ে দে, না হলে। কে তুমি? আমাকে আদেশ দিচ্ছ? আমি এখন 3 মহাশক্তির অধিকারিণী। জল, অগ্নি, প্রকৃতি আমার হাতের মুঠোয়। ডাইনি, তোর এই অশুভ শক্তি ও অত্যাচারের আজই বিনাশ ঘটবে। ডাইনি তার সমস্ত শক্তি দিয়ে হনুমানজিকে আক্রমণ করে, কিন্তু পবনপুত্র হনুমানজি তার গদার এক আঘাতে সেই সমস্ত জাদু ভেঙে দেন। তখন ডাইনি হাতে আঁশ বটিটা তুলে নিয়ে মণিমালা জলপরীকে জড়িয়ে ধরে বলে, সাবধান, তুমি এখনই চলে যাও, না হলে আমি জলপরীর লেজ কেটে টুকরো টুকরো করে দেব। ঠিক তখনই হনুমানজি তার গদা ছুঁড়ে দিয়ে ডাইনিকে প্রবল আঘাত করেন, আর সেই আঘাতে ডাইনি প্রাণ হারায়। তখন টুনি পাখি বলে, প্রভু, প্রকৃতি দেবীর যদি প্রাণ ফেরানো না যায় তাহলে এই বিপর্যয় আর থামবে না। হনুমানজি প্রকৃতি দেবীর নিস্তেজ দেহের কাছে গিয়ে গদা স্পর্শ করাতেই প্রকৃতি দেবী প্রাণ ফিরে পান। প্রকৃতি দেবীর প্রাণ ফিরে আসার সঙ্গে সঙ্গেই ঝড় থেমে যায়, আকাশ পরিষ্কার হয় এবং নদীর জল আবার স্বচ্ছ হয়ে ওঠে। হে পবনপুত্র হনুমানজি, আপনার আশীর্বাদে শুধু আমি নয়, এই প্রকৃতিও আবার প্রাণ ফিরে পেল। হনুমানজি, আপনি আমারও জীবন বাঁচালেন, ধন্যবাদ আপনাকে। এরপর জঙ্গলের সকল প্রাণীকুল আনন্দে ভগবান শ্রী পবনপুত্র হনুমানজির জয়ধ্বনি দিতে থাকে। যেখানেই প্রকৃতি বা জীবের প্রতি অন্যায় হবে, আমি সেখানেই হাজির হব। এরপর থেকে শিমুলতলির জঙ্গল আরো সজীব ও সুন্দর হয়ে ওঠে। প্রকৃতি দেবী তার প্রিয় বন্ধু মণিমালা জলপরী এবং টুনি পাখি মিলে প্রকৃতিকে নানানভাবে রক্ষা করতে থাকে। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন